আল্লাহ তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, যেই মৃত্যু থেকে বান্দারা তোমরা পলায়ন করার চেষ্টা করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিন মানুষকে অনর্থক সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি মানুষ হিসেবে প্রশ্ন জাগে, আল্লাহ আপনি আমাকে কেন সৃষ্টি করেছেন? পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে উদিত হওয়া সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ হিসাবে আমার মনে আরেকটি প্রশ্ন উদিত হয়, আল্লাহ এই ইবাদত আমি কতদিন করব? এই ইবাদত আমি কতদিন করব? আপনার মনে উদিত হওয়া সেই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি যেহেতু তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, এই ইবাদত তুমি ওই সময় পর্যন্ত করবা যতক্ষণ না তোমার মৃত্যু আসে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করেই যাবা। প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমি। এখন মানুষ হিসাবে আমার মনে আরেকটা প্রশ্ন জাগে, আল্লাহ আপনি তো বললেন যে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, তো মৃত্যু কি আমার জন্য নিশ্চিত? মৃত্যু আমার জন্য কি নিশ্চিত? পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতের মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই স্পষ্ট করবেন যে মৃত্যু আমি বান্দার জন্য নিশ্চিত। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আয়াতটি আপনারা সকলেই জানেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেহেতু দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছো, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমার ভিতরে যদি প্রাণ থাকে, জান থাকে, প্রত্যেকটা প্রাণওয়ালা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো আমাদের মৃত্যু নিশ্চিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, যাদের প্রাণ আছে, জান আছে, তাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধু মানুষকে আল্লাহ তাআলা এই জায়গায় উল্লেখ করেন নাই, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যাদের প্রাণ আছে, জান আছে, তাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। সেটা মানুষ হোক, পাখি হোক, যেটাই হোক, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন একদিন করতেই হবে। এখন আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ মৃত্যু তো নিশ্চিত জানলাম, এখন আমি যদি বাংলাদেশে থাকি, বাংলাদেশ থেকে আমি যদি অন্য একটি দেশে চলে যাই, ধরেন আমি পাকিস্তানে চলে গেলাম, আফগানিস্তানে চলে গেলাম, সেই জায়গায় যাওয়ার পর আমি যদি বাংলাদেশ থেকে পাকিস্তান গিয়ে মৃত্যু থেকে পলায়ন করতে চাই,
বাংলাদেশ থেকে আফগানিস্তান গিয়ে আমি যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাই, আল্লাহ এমনটা করা কি সম্ভব? আল্লাহ তাআলা আপনার মনে উদিত হওয়া এই প্রশ্নের উত্তরও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই চিন্তা করো যে মৃত্যু আসার সময়, মৃত্যু যখন আসবে তুমি এক দেশ থেকে পলায়ন করে অন্য একটি দেশে চলে যাবা, এই পলায়ন লা ইয়ানফাকুমুল ফিরার, এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না। তো এমন চিন্তা যদি আমার মাথার ভিতরে আসে যে মৃত্যু যখন আসবে, যেহেতু বাংলাদেশে আসবে, আমি পাকিস্তান চলে গেলেই তো আমাকে আর খুঁজে পাবে না, এটা কি সম্ভব? না, মৃত্যু এটা আমাদের জন্য অবধারিত। আমি বাংলাদেশে থাকি অথবা অন্যত্র কোনো দেশে থাকি, মৃত্যু আমাকে ধরবেই ধরবে। আপনারা এটা বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই মৃত্যু আমাকে ধরবেই ধরবে। এখন যদি আপনার মনে এমন আরেকটা প্রশ্ন জাগে, আল্লাহ বাংলাদেশ থেকে আমি অন্য কোনো দেশে যাব না, কোথায়? অন্য কোনো দেশে যাব না, আমি বাংলাদেশেই থাকবো। আমি কোথায় থাকবো? বাংলাদেশেই থাকবো। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশে থেকে আমি এমন একটা রাজপ্রাসাদে থাকবো, কাচের রাজপ্রাসাদ, যেই রাজপ্রাসাদের ভিতরে একটা পিঁপড়া পর্যন্ত প্রবেশ করতে পারে না। সেই রাজপ্রাসাদে আমি থেকে, এবং মৃত্যু যখন আসবে আমি সেই রাজপ্রাসাদের ভিতরে ঢুকে যাব। আল্লাহর কাছে যদি এমন প্রশ্ন করেন, আল্লাহ এই জায়গা থেকে কি আমি মৃত্যু যখন আসবে আমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবো? ওই কাচের ঘরে যদি আমি ঢুকি, মৃত্যুকে আমাকে ধরতে পারবে? এই মনে উদিত হওয়া প্রশ্নের জবাব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, দুনিয়ার মধ্যে থেকে যেই কোনো স্থানেই তুমি থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কাচের কোনো রাজপ্রাসাদেও যদি তুমি থাকো, সেই মৃত্যু তোমাকে সেখান থেকেই পাকড়াও করবে। তো মৃত্যু আমাদের জন্য নিশ্চিত। মৃত্যু আমি যেখানেই থাকি, মৃত্যু আমাকে পাকড়াও করবেই করবে। এখন যদি আপনি আরেকটা প্রশ্ন আল্লাহ তাআলাকে করেন, আল্লাহ আমি বাংলাদেশে কোনো কাচের রাজপ্রাসাদে থাকবো না, যেখানে একটা পিঁপড়া পর্যন্ত প্রবেশ করতে পারে না। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আল্লাহ মৃত্যু যখন আসবে আমি মৃত্যুকে বলবো যে একটা সেকেন্ড অথবা একটা মিনিট আগে আপনি আমার মৃত্যুটা নিয়ে যান। আজরাইল আলাইহিস সালামকে যদি আমি বলি যে আপনি একটা মিনিট আমার জন্য দেরি করেন, একটু পরে আমার জান কবজ করেন, এমন প্রশ্ন যদি আমি করি, এমনভাবে মৃত্যু থেকে এক মিনিট আগে করা অথবা এক মিনিট পরে করা কি সম্ভব? এটার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা উম্মতেরই একটি মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে। কিসের? মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহা, মৃত্যুর সেই নির্ধারিত সময় যখন আমাদের চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, আয়ে মৃত্যুর সেই নির্ধারিত সময় থেকে আমি একটা সেকেন্ড আগেও করতে পারবো না, ওয়ালা ইস্তাকদিমুন, সেই মৃত্যুর নির্ধারিত সময় থেকে আমি একটা সেকেন্ড পরেও করতে পারবো না। এই আয়াত স্পষ্ট করে আমাদের জন্য মৃত্যু কি ভাই? নিশ্চিত। মৃত্যুবরণ আমাদের করতেই হবে। ফাইনাল প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ তাহলে কি মৃত্যু থেকে পলায়ন করা একেবারেই অসম্ভব? মৃত্যু থেকে কি পলায়ন করতে পারবো না? আল্লাহ তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, যেই মৃত্যু থেকে বান্দারা তোমরা পলায়ন করার চেষ্টা করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। এই মৃত্যু থেকে পলায়ন করা আমাদের জন্য সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমরা পবিত্র কোরআনের এতগুলো আয়াতের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট করতে পারলাম, আল্লাহ আমি দুনিয়ার যেইখানেই থাকি, যেই মুহূর্তেই থাকি, মৃত্যুর নির্ধারিত সময় আল্লাহ তাআলা যেই তাকদীরে আমার জন্য লিখে রাখছেন, সেই তাকদীর অনুযায়ী, সেই নির্ধারিত সময় অনুযায়ী সেই জায়গায় আমার মৃত্যু হবে। এটা নিশ্চিত হইল না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করার আগেই গুনাহ মুক্ত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।